দেখেন, বিষয় হলো, জি ধন্যবাদ। তো আমাদের বেসিক ইনফরমেশনটা হলো ব্লাড। ব্লাড ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারি না। তো আসলে এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা ব্যক্তির একদম নিখুঁত ভাবে স্টপ বাই স্টপ প্রত্যেকটা জিনিস কিন্তু একদম যদি মুখস্থ করতে পারি, মুখস্থ অথবা নোট করতে পারি প্রত্যেকটা ব্যক্তির জন্য। কারণ বেসিক ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আসলে খুবই ভালোবাসি এবং আমি পছন্দ করি, এবং আমি কোনো সময় বেসিক ইনফরমেশনের মিটিং গুলো মিস করি না। কিন্তু এটাকে আসলে আমি বলতেও খুব ভালোবাসি। এজন্য সবাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকবেন। আর আসলে কিছু বিষয়গুলা যারা নতুন তারা পারেন একটু নোট করে নিতে। তারা একটু নোট করতে পারেন যে আসলে এই কথাগুলা কিন্তু আপনার সারা জীবনের জন্যই কিন্তু প্রযোজ্য, কাজে লাগবে। তো আমি শুরু থেকেই আজকে শুরু করি। যে দেখেন, আমরা যে কোম্পানির সাথে যুক্ত আছি, অলরেডি কানেক্ট, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আমরা ম্যাসিউট অলরেডি আমরা ডিএক্সএন প্ল্যাটফর্মের সাথে কিন্তু কানেক্ট। তো দেখেন, আমাদের যে ওনার ডক্টর লিম সিউজিন বা আমাদের প্ল্যাটফর্মের নাম কিন্তু ডিএক্সএন, এটা আমরা সহজেই জানি ডিএক্সএন। এখানে কিন্তু আসলে আমাদের পূর্ণরূপ হলো ডেক্সেন। এখান থেকে দুইটা বাউল মাঝখান থেকে কিন্তু বাদ, সেটা হলো এ এবং ই। তাই দুইটা বাদ দিয়ে কিন্তু আমরা সংক্ষেপে সেটা উচ্চারণ করি ডিএক্সএন। এখনো কিন্তু ইউরোপ, কানাডা, নিউ ইয়র্কে কিন্তু এখনো কিন্তু এই ডেক্সন নামেই কিন্তু পরিচিতি এটা। তো আমরা কিন্তু সেটা সংক্ষেপে কিন্তু ডিএক্সএন নামেই চিনি। তো এই বিষয়টা দেখেন তাহলে, কোম্পানি ওকে ফাইন, আমরা ডিএক্সএন এর সাথে ইনভলভ, কানেক্ট। আমাদের ফাউন্ডার একজন ডক্টর এবং দাতুক। তো উনি কিন্তু মালয়েশিয়া থেকেই আমাদের কোম্পানিটা কিন্তু স্টার্ট শুরু। দেখেন, ওনার নামের আগে আগে কিন্তু ছিল ডক্টর লিম সিউজিন, তারপর কিন্তু দাতু দাতু আর দাতুক, তার কিন্তু এখন দাতুক ডক্টর লিম সিউজিন। আপনি বিষয়টা বুঝেন, বুঝার মানে বিষয়টা বুঝার জন্য ফিল করেন, মানে আপনার ভিতরে নেন আপনি। মানে বুঝার মতো বুঝতে চাইলে আপনি এখান থেকে নিতে পারবেন আজকে অনেক কিছু। আর যদি থাকার জন্যই থাকেন বা কারো খুশির জন্য থাকেন, তাহলে কিছু নিতে পারবেন না এবং কিছু বুঝতেও পারবেন না। তাহলে দাতুক ডক্টর লিনসিউজিন, দাতুক শব্দের অর্থটা কি আমরা বুঝি? না, এটা মালয়েশিয়া যদি কেউ এখানে থাকেন তাহলে সেই বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন। মালয়েশিয়া দাতুক বলা হয় যারা ফিনান্সিয়াল ফ্রিডমে আছে, বুঝেন, টাইম ফ্রিডমে যারা ফিনান্সিয়াল অর্থনৈতিক স্বাধীনতায় আছে তাদেরকে বলা হয় কিন্তু দাতুক। কিন্তু সে পাশাপাশি কি একজন ডক্টর। তো একজন ডক্টর এবং ধাতুক যদি একটা ব্যক্তি ফিনান্সিয়াল ফ্রিডমে থাকে, তাহলে তার তার উদ্দেশ্য কি? একজন ভালো ডক্টর যার অর্থনৈতিক স্বাবলম্বী আছে, তার কোনো টাকা পয়সার দরকার নাই, তাহলে এই ব্যক্তির আসলে মানে কি চায়? এই ব্যক্তি তখন চিন্তা করলো যে এই পৃথিবীর মানুষ কেন অসুস্থ হয়। সে চিন্তা করলো যে পৃথিবীর আহ, তো জি, তো পৃথিবীর মানুষ কেন অসুস্থ হয় এই বিষয়টা নিয়ে সে কি করলো, স্টাডি করা শুরু করলো যে কেন পৃথিবীর মানুষ অসুস্থ হয়। তো সে সেখান থেকে দেখলো, সে মাশরুম নিয়ে স্টাডি শুরু করলো। মাশরুম নিয়ে স্টাডি শুরু করলো 10টা বছর, দীর্ঘ 10টা বছর, 1983 সাল থেকে 93 সাল পর্যন্ত সে মাশরুম নিয়ে স্টাডি শুরু করলো। তো এই 10টা বছর স্টাডি করার পর সে দেখলো যে এই পৃথিবীর ভিতরে 18,000 প্রজাতির মাশরুম পাওয়া যায়। 18,000 প্রজাতির মাশরুম পাওয়া যায়, তার ভিতর থেকে 16,000 প্রজাতির মাশরুম খাওয়া যায় না, যেটার ভিতরে টক্সিন আছে। কিন্তু 2,000 প্রজাতির মাশরুম খাওয়া যায়, যেটা আমরা অনেক রেস্টুরেন্টে, হোটেলে আমরা পাই, সেটা বাটন মাশরুম, এই যে সাদা সবজি মাশরুম হিসাবে পাই। তো 1800 প্রজাতির মাশরুম সবজি হিসাবে খাওয়া হয়। 200 প্রজাতির মাশরুমের ভিতরে ঔষধি গুণাগুণ সম্পন্ন মাশরুম, তার ভিতর থেকে সে 6টা মাশরুম বের করলো, যেটার ভিতরে সবচেয়ে বেশি ঔষধি গুণাগুণ। তো 6টা মাশরুমের সে টিস্যু কালচারের মাধ্যমে, টিস্যু কালচার বলতে আমরা কিন্তু বুঝি যে আমরা কিন্তু এই যে ন্যাচারালি ভাবে মানে অনেক কিছু কিন্তু আমরা কলম করি, আমাদের দেশে যেটা বলে গ্রাম্য ভাষায়, যে আমরা কিন্তু একটা গাছের কলম করি, সেখানে আর একটা মানে দেখা যায় লেচু গাছেও কিন্তু আম ধরানো যায় কলম কইরা। তো সে টিস্যু কালচারের মাধ্যমে এই 6টা মাশরুমের একটা মাশরুমে রূপান্তরিত করছে ন্যাচারালি ভাবে। তো তার নাম রাখা হলো গ্যানোডার্মা। সে দেখলো এই গ্যানোডার্মা মাশরুমের ভিতরে 400-রও বেশি নিউট্রিশন আছে, 200-রও বেশি ঔষধি গুণাগুণ আছে এই গ্যানোডার্মা মাশরুমের ভিতরে। তো সে যখন এটা বের করলো, এটা চাষ করলো, দেখলো এটা বাজারজাত, এটা
বাংলাদেশি প্রায় 70-80 হাজার টাকা এই গ্যানোডার্মা 1 কিলো মাশরুমের দাম, বাইরের কান্ট্রিতে আরো বেশি, 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। 1 কেজি গ্যানোডার্মা মাশরুমের দাম 1.5 থেকে 2 লক্ষ টাকার বেশি। তখন সে মানব দেহ নিয়ে কিন্তু কাজ করা শুরু করলো, মানুষের বডি নিয়ে, আসলে মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে, যেই মানুষগুলো মধ্যম ফ্যামিলির ছেলে পেলে গুলো কিভাবে সুস্থ থাকতে পারে, তারা কিভাবে অর্থনৈতিক স্বাবলম্বী হইতে পারে, তার চিন্তা ভাবনাটা কিন্তু এরকম। কারণ সে কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডম, তখন এই এই 2 লক্ষ টাকা দিয়ে কিন্তু মানুষ মাশরুম কিনা ব্যবহার করতে পারবে না। এটা কিন্তু পসিবল না, হাতের নাগালের বাইরে। ভাই আপনি কি পারবেন? আপনি কি 100 গ্রাম মাশরুম কিনতে পারবেন 2,000 টাকা, কি কয় 20,000 টাকা পরে? আসলে পসিবল না এটা, শুধু মাশরুম। তখন সে কি করলো, এই মাশরুমটা দিয়ে সে কিছু প্রোডাক্ট কিন্তু সে তৈরি করা শুরু করলো, যে মানুষ এই মাশরুমেরই প্রোডাক্ট তৈরি করে যাতে মানুষের হাতের নাগালে হয়, মানুষ ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে, এর মাধ্যমে মানুষ সুস্থ থাকতে পারে। তাহলে তার কনসেপ্টটা কি ভাই? তার মূল কনসেপ্টটা হইলো পৃথিবীর মানুষ কেন এত অসুস্থ হয়, কেন এত অসুস্থ হয়, এই মানুষগুলা কিভাবে সুস্থ থাকতে পারে। এবার আসেন, সে এটা দিয়া 400+ আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট আছে, হেলথ বেভারেজ কসমেটিক, এরকম 400+ আমাদের কিন্তু কি প্রোডাক্ট আছে। তাহলে এর ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের মাশরুমের প্রোডাক্ট। তো দেখেন, একটা পেস্ট, সে সাবান, শ্যাম্পু, কফি, প্রত্যেকটা ব্যক্তি আমরা ইউজ করি, সেটা কি মাশরুম দিয়ে সে এই প্রোডাক্ট গুলো তৈরি করলো মানুষ 100% ন্যাচারালি ভাবে, যাতে মানুষ এটা ইউজ করে, ব্যবহার করে সুস্থ থাকতে পারে। এটা তার মূল কনসেপ্ট। এবার তার পাশাপাশি আসেন, সুস্থর পাশাপাশি তার আরেকটা কনসেপ্ট হলো মানুষ যাতে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়। ভাই মানুষ যাতে সুস্থ এবং অর্থ, এই দুইটা জিনিসই মানুষের লাইফে মোস্ট ইম্পর্টেন্ট। তো সে পাশাপাশি চিন্তা করলো যে সে কিন্তু একা বড়লোক হইতে পারতো, সে যদি এই বিষয়টা নিয়ে আসে, এত সিকিউর একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে যখন সে কাজ করে, সে যদি চাইতো যে আমি একাই কোটিপতি হব, মিলিয়নিয়ার বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার হব আমি একা, তখন কিন্তু সেটা পসিবল হইতো। কিন্তু সে সেটা কি চায় নাই, চাইছে যে প্রত্যেকটা মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে এবং তারা কিভাবে অর্থনৈতিক স্বাধীনতা মানে ভোগ করতে পারে, এই জিনিসটা তার কিন্তু কনসেপ্ট ছিল। তখন সে এটাকে আমাদের প্ল্যানিং সিস্টেমে যে তুমি ইউজ করো, এখান থেকে সে সিস্টেমটা করলো কি, ডিরেক্ট সেলিং সিস্টেমটা করলো, যে তুমি ইউজ করতে পারো, সুস্থ থাকো, পাশাপাশি তুমি এখান থেকে একটা ইনকাম করতে পারো। তো এই বিষয়টা পরে আসি, তাহলে আমাদের কোম্পানির মূল কনসেপ্টটা কিন্তু আমাদের জানতে হবে। অনেকে আমরা মূল কনসেপ্টটা কিন্তু জানি না, ডিএক্সএন এর উদ্দেশ্যটা কি, সে আসলে মানে তার মূল বেসিক উদ্দেশ্যটা মানুষ সুস্থ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকতে পারে। তাহলে আমাদের প্রোডাক্ট কিন্তু মাশরুম সম্পর্কে একটু টাচ দিয়ে গেলাম, এই কোম্পানি সম্পর্কে বলতে গেলে আসলে একদিনও শেষ হবে না। তো দেখেন, তারপর সে কি করলো, এই প্রোডাক্ট গুলো ম্যানুফ্যাকচারি তার ফার্ম এবং নিজস্ব ফ্যাক্টরিতে সে উৎপাদন শুরু করলো। ফার্ম এবং ফ্যাক্টরি বলতে কি বুঝেন? ফার্ম যেখানে কাঁচামাল উৎপাদন হয় সেটাকে বলে ফার্ম, যেখানে ম্যানুফ্যাকচারি হয়, প্রোডাক্টটা একদম কমপ্লিটলি হয়ে বের হয়, সেটাকে বলে ফ্যাক্টরি। তো সে তারই নিজের ফার্মে কাঁচামাল উৎপাদন করে, ফ্যাক্টরিতে সে সেটাকে ম্যানুফ্যাকচারি করে, সে কিন্তু এটা বাজারজাত শুরু করলো কত সালে, 1993 সালে। তাহলে 1983 সাল থেকে 93 সাল পর্যন্ত তার স্টাডি ছিল 10টা বছর। তাহলে 93 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত সে সফলভাবে বিশ্বের 200 কান্ট্রি প্লাস সে বিজনেসটা করতে আছে। তাহলে 30 বছর, 31 বছর প্লাস যদি আমরা ধরি, সে সফলভাবে যদি স্টাডি 10 বছর ধরি, তাহলে কিন্তু সেটা 40 বছর প্লাস হয়। তো স্টাডি যদি বাদ দেয়, তাহলে 30 বছর প্লাস কিন্তু সে বিজনেসটা করতেছে 200 কান্ট্রি প্লাস। চিন্তা করেন তো ভাই, একটা বার, নট অনলি বাংলাদেশ, নট অনলি সৌদি, 200 কান্ট্রি প্লাস। সে শুরু করছে কোথায় থেকে? মালয়েশিয়া থেকে। মালয়েশিয়া থেকে সে শুরু করছে। সে এখন 200 কান্ট্রিতে, তার 8টা কান্ট্রিতে ফার্ম এবং ফ্যাক্টরি অলরেডি এস্টাবলিশড, আরো অনেকগুলো কান্ট্রিতে কিন্তু ফ্যাক্টরির কাজ চলমান। দেখেন, চীন, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া, দুবাই, পেরু, মরক্কো, ইন্দোনেশিয়া, 8টা কান্ট্রিতে তাদের ফার্ম এবং ফ্যাক্টরি এস্টাবলিশড। ইন্ডিয়া হায়দ্রাবাদে দেখেন, আমাদের 100 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি। বাংলাদেশ, সবচেয়ে মজার বিষয়, বাংলাদেশের ফ্যাক্টরির কাজটা কিন্তু চলমান, কিছুদিনের ভিতরে আমরা সেখান থেকে কিন্তু সেই ফ্যাক্টরিটা কিন্তু উৎপাদন হবে। তো দেখেন, গাজীপুর, মাওনা, শ্রীপুরে আমাদের ফ্যাক্টরিটা, আপনি ভিজিট করে আসতে পারেন বাংলাদেশে চাইলে।
তো দেখেন একটা কোম্পানি মালয়েশিয়া থেকে শুরু করে যদি সে এস্টাবলিশ না হইতো, তার পেপারস স্ট্রং না হইতো, সে 200 কান্ট্রিতে কিন্তু সফলভাবে বিজনেস করতে পারতো না। এটা কিন্তু পসিবল না। আপনি একটা কোম্পানি বাংলাদেশের একটা কোম্পানি মনে করেন বাংলাদেশের ঢাকা থেকে শুরু হয়, সে হয়তো আদার্স একটা গ্রামগঞ্জে এভাবে এভাবে শুরু হয়, কিন্তু তার এই এই শুধু বাংলাদেশের ভিত্তি সে আটকা থাকে। ইন্টারন্যাশনাল কাকে বলে ভাই? সেটা শুধু বাংলাদেশের ভেতরে আবদ্ধ, তারা ইন্টারন্যাশনাল না। এরকম 15,000 প্লাস ডিরেক্ট সেলিং কোম্পানি আছে। কত হাজার? নোট করেন সবাই। যাদের বেসিক ইনফরমেশন গুলো নাই, যারা হতাশায় ভুগছেন, তারা নোট করে রাখতে পারেন, আপনাদের জন্য কাজে লাগবে। 15,000 প্লাস ডিরেক্ট সেলিং কোম্পানি আছে। কত হাজার? তো আমরা আমরা যদি আসলে মনোযোগ সহকারে যদি আমরা মিটিংটা শুনি, দেখি কারা কারা মনোযোগ আছে। এই পৃথিবীতে কত হাজার কোম্পানি আছে ডিরেক্ট সেলিং? 15,000 প্লাস। দেখি কারা কমেন্ট করতে পারে, কারা মনোযোগের সাথে আসলে মিটিংটা আছে, শুনতে আছে। ভাই শুনলে মন দিয়ে শুনেন, যদি মনে না থাকে তাহলে হয়তো মিটিং নিয়ে আপনি যেই কাজটা করেন সেটা মন দিয়ে করেন, যে কোনো একটা মন দিয়ে করেন। দুই নৌকায় পাড়া দিয়ে কিন্তু আপনি সফল হইতে পারবেন না। দুই নৌকায় পাড়া দিয়ে আপনি সফল হইতে পারবেন না। আপনি যে কোনো একটা চুজ করেন, সেটার পিছনে লেগে থাকেন, সে লেগে থাকার নামই কিন্তু সফলতা। আপনি সেখান থেকে সফল হইতে পারবেন। তো পৃথিবীতে 15,000, অনেকেই কিন্তু এই যে কমেন্ট করতেছেন, তার মানে তারা মনোযোগের সাথে কিন্তু আসলে মিটিংটা আছেন। অনেকেই কিন্তু নাই মনোযোগের সাথে, তারা শুধু শোনার জন্যই শুনতে আছে। ভাই শোনার জন্যই শুনলে কোনো লাভ নাই। আপনি বুঝার জন্য শোনেন, শেখার জন্য শোনেন, কম শোনেন, অল্প শোনেন, মনোযোগের সাথে শোনেন, মন দিয়ে শোনেন, ভিতরের কানটা লাগাই শোনেন। পৃথিবীতে 15,000 প্লাস ডিরেক্ট সেলিং কোম্পানি আছে। টপ 10 এর ভিতরে বর্তমানে যদি গবেষণা করে জরিপ করা হয়, তাহলে টপ 10 এর ভিতরে কিন্তু ডিএক্সএন আছে। তাহলে আপনি দেখেন পৃথিবীতে 15,000 ডিরেক্ট সেলিং কোম্পানি, বাংলাদেশে এই কোম্পানি আব্দুর রহমানের, আব্দুর রহিমের, করিমের এই বক্কুচক্কু একটা সফটওয়্যার ডাউনলোড দিয়ে নানান কিছু করে একটা কোম্পানি দাঁড় করাইছে। আপনি 5,000 টাকা ইনভেস্ট করে কোম্পানিতে জয়েনিং হন, 3 দিন পর কোম্পানিও নাই, আপনিও নাই। গরু বেইছে কয়দিন আগে একটা কোম্পানি 100 কোটি টাকা নিয়ে পলাই গেছে গা। কি করছে? তাদের কাজটা কি? কনসেপ্ট কি? ভাই 10,000 20,000 ইনভেস্ট করো, তারপর তোমারে 1 মাস পর তোমার কি আমি 50,000 60,000 টাকা লাভ দিব। টাকা কি ভাই গাছে ধরে? টাকা কি গাছে ধরে? সে 50,000 দিছেন, তার বিনিময়ে আপনাকে যে 1 লাখ টাকা দিবে, কোথায় থেকে দিবে? কোথায় থেকে আসবে? একটাবারও চিন্তা করছেন? নো। আমরা কিন্তু আবেগ শুধু আবেগ দিয়ে চলি। টাকা দিছি তো ঘুমাই ঘুমাই টাকা পাবো, এত কষ্ট করার কি দরকার? এই পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা কেউ ছেড়ে দেয় না। সেই পৃথিবীতে আপনি 50,000 টাকা দিয়ে প্রতি মাসে 1 লক্ষ করে দেবে, কিভাবে বুঝতে পারেন? তো সেই কোম্পানিগুলা মানুষ 5-10 হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু আজকে জয়েন হয়েছে। আজকে দেখেন সেই কোম্পানি কিন্তু নাই, 100 কোটি টাকা নিয়ে চলে গেছে। আপনারা দেখছেন নিউজে, কেউ গরু বেচা, কেউ স্বর্ণ গয়না সবকিছু বেচা সেখানে টাকা জমা দিয়েছে। কিসের উপরে ভিত্তি করে? তাদের কোনো অফিস নাই, ফার্ম নাই, ফ্যাক্টরি নাই, এস্টাবলিশ নাই, ইন্টারন্যাশনাল না, কোনো সফলতার গল্প নাই। শুধু টাকা দাও, জমা করি, পরে তোমাদেরকে দিব। কোথায় থেকে দিবে? তাহলে এটা কি, সমস্যাটা কি আমাদের না তাদের? মূল সমস্যাটা কিন্তু আমাদের, কারণ আমরা বেসিক বিষয়গুলো জানি নাই, জানার চেষ্টাও করি নাই, বুঝিও নাই, শুধু টাকা দিছি, আজকে নাই। কারে ধরবেন আপনি? তাদের তো অফিসই নাই। অনলাইনে তাদের একটা ফরম, অনলাইনে অনেক কোম্পানি আসে। দেখেন আপনি আপনি তাদেরকে একটু রিসার্চ করেন যে ভাই তোমরা কি এস্টাবলিশড, তোমরা কত বছর বিজনেস করো, কয়টা কান্ট্রি তোমাদের বিজনেস আছে। মনে রাখেন, যেই কোম্পানির কমপক্ষে 8-10টা কান্ট্রিতে বিজনেস আছে, তারা ইন্টারন্যাশনাল বিজনেস করে। কত বছর তোমরা বিজনেস করো? বলে যে কত বছর বিজনেস করে আমি নিজেও জানি না। আমাদের কোম্পানির অফিস এবং ফার্ম ফ্যাক্টরি আছে কিনা আমি নিজেও জানি না। ভাই কোম্পানি আছে, টাকা দাও, টাকা দাও, টাকা আসবে। তো দেখেন, তাহলে আমরা আমরা কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেস করি। তাহলে আপনি কোথায় থেকে একটা বিষয় নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন? আপনার যদি মাথার ভিতরে ঢোকে, আপনি যদি বুঝেন, আপনি যদি ম্যাচিউরড হন, তাহলে একটা বিষয় নিয়ে আপনি ডিরেকশন করতে পারেন, এনাফ। হাজার অপরচুনিটি ডিরেকশনে, একটা অপরচুনিটি নিয়ে কিন্তু আপনি বিজনেসটা করতে পারেন। সেটা দেখেন আপনি এত বড়, তাহলে কোম্পানি সম্পর্কে কিন্তু আমাদের ডাউট নাই। আমাদের আমাদের প্রোডাক্ট হইল মাশরুমের 100% অর্গানিক প্রোডাক্ট, এবং আমাদের কোম্পানি এস্টাবলিশড কোম্পানি। আচ্ছা বলেন তো, বাংলাদেশের একটা কোম্পানি আপনার কি মনে হয় সৌদি আরব আইসেই হুট কইরা একটা দোকান দিয়া সেই দোকানে প্রোডাক্টটা সেল করতে পারবে? আপনার কি মনে হয় পসিবল? নো।
এই দেশের গভর্নমেন্টের কাছে আগে এটা নিয়ে এটা এখানে পেপারস তৈরি করতে হবে, এটা নিয়ে যাচাই বাছাই করবে, ল্যাবে টেস্ট করবে এটাকে আসলে 100% অর্গানিক কিনা, এই মানুষ এই দেশের মানুষের জন্য হেলথ কিনা ভালো কিনা যাচাই বাছাই করার পর তারা কিন্তু অনুমতি দেবে। তারা কি অনুমতি দেবে। তাহলে ডিএক্সএন এই সৌদি আরবে প্রায় 16টার প্লাস ডিএক্সএন এর কিন্তু অফিস আছে ভাই, এবং এই সৌদি কিন্তু ফার্মের কাজ চলতে আছে ফ্যাক্টরি ডিএক্সএন এর। তাহলে দেখেন এটা কি কোনো লরবর কোম্পানি, এটা কি এস্টাবলিশ না। সিঙ্গাপুরের মতো জায়গায় সেফ ফালাইলে জরিমানা দিতে হয়, সেই কান্ট্রিতে আজকে ডিএক্সএন কি মন প্রাণ উজাড় করে কিন্তু বিজনেস করতে আছে লং টার্ম ধরে। আপনি দেখেন গুগলটা সার্চ করে দেখেন, আপনার কি এটা এস্টাবলিশ মনে হয় না ভাই? তাহলে আমরা বুঝলাম কোম্পানি এস্টাবলিশড, বুঝলাম কোম্পানি, বুঝলাম 30 বছর বিজনেস করে তাও বুঝলাম, প্রোডাক্ট ভালো তাও বুঝলাম, সবই বুঝলাম ভাই, কোম্পানি মিলিনিয়ার তাও বুঝলাম, 200 কান্ট্রিতে ব্যবসা করে তাও বুঝলাম। এবার সবই ঠিক আছে, আমার লাভটা কি? কোশ্চেন হইলো আমার লাভটা কি? আমার যদি লাভ না থাকে আমি কি ব্যবসা করব? একটা একটা জিনিস ভালো বুঝলাম, সব ঠিক আছে, ওকে বুঝলাম, কিন্তু আমার যদি লাভ না থাকে আমি কি সেখানে কাজ করব ভাই? বলেন বলেন, একটু একটু বলেন দেখি তো, আমার যদি লাভ না থাকে আমি কি সেখানে করব? আমার যদি লাভ না থাকে ভাই, কোম্পানি যত বড়ই এস্টাবলিশড হোক, কোম্পানি যত বড়ই হোক, কোম্পানি যত মিলিনিয়ার হোক, আমার যদি লাভ না থাকে আমি সেখানে কি কাজ করব না। তাহলে আমার লাভটা কি এবার আসেন। আমি যদি করি সবই বুঝলাম, কোম্পানি ঠিক আছে, এস্টাবলিশ সবই ঠিক আছে, এবং আমার লাভটাই কোম্পানি বলে কি তুমি এখান থেকে কি বেসিক 3টা জিনিস পাইবা, অনেক অপরচুনিটি তার ভিতরে, হেলথ, ওয়েলথ এবং হ্যাপিনেস। তুমি 3টা জিনিস এখান থেকে পাবা, কি হেলথ, ওয়েলথ এবং হ্যাপিনেস, অর্থ এবং সুস্থ এবং অর্থনৈতিক কি স্বাধীনতা। তাহলে মানে হেলথ এবং ওয়েলথ বিষয়টা কি, মানে আমার লাভটা কি? কোম্পানি বলে যে তুমি তো আদার্স সিস্টেমে, আদার্স কোম্পানি থেকে সারাটা জীবন পেস্ট সাবান কমপক্ষে তুমি ইউজ করছো, যেগুলা আমাদের নরমালি প্রত্যেকটা ব্যক্তি, আমরা একটা সাবান, একটা শ্যাম্পু, একটা চা কিন্তু খাই, একটা পেস্ট আমরা ইউজ করি, ওকে। কোম্পানি বলে তুমি শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করে আমার আমার কোম্পানি থেকে তুমি এই প্রোডাক্টটা ইউজ করো। তাহলে কেন ইউজ করব, কেন বলে? এবার আসেন, তুমি যদি তোমার ব্র্যান্ডটা চেঞ্জ করে আমার কোম্পানি থেকে যদি তুমি প্রোডাক্টটা ইউজ করো, নাম্বার ওয়ান তুমি একটা ডিসকাউন্ট কার্ড বানাই তুমি আমার আমার দোকান থেকে প্রোডাক্টটা ইউজ করবা, নাম্বার 1 তুমি 15 থেকে 25% ডিসকাউন্ট পাবা, কমিশন পাইবা। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে আপনি এতদিন কোনো না কোনো কোম্পানি থেকে পেস্ট সাবান ইউজ করছেন, আমি কোনো কোম্পানির নাম বলতে চাই না, সে কি আপনাকে চিনে, আপনাকে 1 টাকা ডিসকাউন্ট দিছে আপনি যে এতটা বছর ইউজ করছেন? নো। আপনাকে চিনে না, আপনার মতো রহিম, আব্দুল করিম 10টা বছর ইউজ করছেন, আপনাকে চিনে না। তো আমাদের আমাদের ফাউন্ডার বলে তুমি যদি এই প্রোডাক্টটা ইউজ করো 15 থেকে 20% প্রথম স্টেপে তুমি ডিসকাউন্ট পাবা, ডিসকাউন্ট কার্ডটা ফ্রিতে তুমি বানাইতে পারো। তাহলে তারপর সেকেন্ড স্টেপে এই প্রোডাক্টটা ইউজ করে তুমি কিন্তু সুস্থ থাকতে পারো, এবং নেক্সট মাসের 7 তারিখে এই যে তুমি প্রোডাক্টটা কিনছো, এখান থেকে কোম্পানি যে টাকাটা লাভ করে তার 71% পর্যন্ত আবার মাস শেষে তোমাকে রিটার্ন করে। তাহলে আমি আমি শুধু প্রোডাক্টটা যদি ইউজও করি, আমি যদি ব্যবসা বাণিজ্য কোনো কিছুই যদি আমি না করি, আমার কোনো কিছু দরকার নাই, যদি আমি প্রোডাক্টটা শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করে যদি এই প্রোডাক্টটা ইউজ করি, নাম্বার 1 আমি 15 থেকে 20% ডিসকাউন্ট পাই, নাম্বার 2 আমি এখান থেকে সুস্থ থাকতে পারি, নাম্বার 3 মাসের শেষে আবার কোম্পানি যে টাকা লাভ করে তার একটা অংশ আমাকে রিটার্ন করে, শুধু যদি আমি ইউজ করি। এবার আসেন সেকেন্ড স্টপে, কোম্পানি বলে তোমার কাছে যদি প্রোডাক্টটা ভালো মনে হয়, বেটার মনে হয়, বেস্ট মনে হয়, তাহলে তুমি এই সত্য কথাটা, মিছা না, আমার বানানো কথা না, আমার শেখানো কথা না, এই সত্য কথাটাই, সত্য ইনফরমেশনটাই তোমার তুমি আদার্স ব্যক্তির সাথে শেয়ার করতে পারো। সেটা হইতে পারে রিলেশনশিপ, তোমার বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দেশ এবং দেশের বাইরে, যে কোনো কান্ট্রি, যে কোনো জায়গা থেকে পৃথিবীর, নট অনলি বাংলাদেশ। সেটা আপনি বাংলাদেশে আছেন, নট অনলি বাংলাদেশ, শুধু বাংলাদেশই শেয়ার করতে হবে, পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আপনি সেটা শেয়ার করতে পারেন। দেখেন, আপনি আছেন বাংলাদেশে, আপনি প্রোডাক্টটা ইউজ করছেন, আপনার কাছে বেটার মনে হয়েছে, আপনি শুধু এই ইনফরমেশনটা একটা ব্যক্তির সাথে শেয়ার করবেন। আপনি কি চান না আপনার বাপ মা সুস্থ থাক? আপনি কি চান না আপনার ওয়াইফ বাচ্চা সুস্থ থাক?
তাহলে আপনি যদি চান তাহলে আপনি ইউজ করছেন এই প্রোডাক্টটাই আপনার ফ্যামিলিকে আপনি শুধু ইনফরমেশনটা দেন, তাহলে কোম্পানি বলে তুমি যদি ইনফরমেশনটা শেয়ার করো তাহলে এটাই তোমার বিজনেস, এটাই তোমার বিজনেস। সে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অফিস থেকে সে প্রোডাক্টটা পারচেজ করবে, কিন্তু তুমি তুমি কি ওই কান্ট্রিতে বসেই তুমি ইনকামটা কি পাবা। তাহলে দেখেন কত চমৎকার একটা বিষয়। আপনি আছেন বাংলাদেশে, একটু একটু ভিডিওটা অফ করে রাখবেন, একটু মিউট করবেন, যারা কো হোস্টে আছেন একটু করে দেন। তো ধন্যবাদ। তো দেখেন, তাহলে আমি যেখানে ছিলাম, যে প্রোডাক্টটা আমি ইউজ করলাম, যদি আমার কাছে নাম্বার ওয়ান মনে হয়, বেটার মনে হয়, আমি যদি নিজে স্যাটিসফাই হই, তাহলে আমি এই বিষয়টা আদার্স ব্যক্তির সাথে ইনফরমেশনটা শেয়ার করতে পারি ভাই। অনেকেই যারা একটু নতুন আছেন তারা বলেন যে আমি প্রোডাক্ট কি মাথায় করে নিয়ে বিক্রি করব, আমি কি হাজার হাজার টাকার প্রোডাক্ট কিনে বিক্রি করব। নো, নো, আপনি শুধু প্রোডাক্টটা ইউজ করছেন, এই ইনফরমেশনটা আর একটা ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন। এবার আসেন, আপনার সেই বন্ধুটা আছে মালয়েশিয়া, আপনি আছেন বাংলাদেশে, কিভাবে তাকে শেয়ার করবেন, কিভাবে তার কাছে প্রোডাক্টটা বিক্রি করবেন। যদি আপনি সেই বিজনেসটা করতে যান ট্রেডিশনাল সিস্টেম, আপনার মালয়েশিয়া যেতে হবে, সেখানে হাজার হাজার টাকা ইনভেস্ট করে একটা দোকান দিতে হবে, প্রোডাক্ট উঠাইবেন, ওই প্রোডাক্ট সেখান থেকে সেল হবে, তারপর আপনি ব্যবসা করবেন, ইনকাম পাবেন। কিন্তু দেখছেন আপনার জন্য এই অপরচুনিটি করে রাখছে 200 কান্ট্রি প্লাস, সে 15,000 প্লাস শাখা পোশাখা বানিয়ে রাখছে। আপনি শুধু ইনফরমেশনটা শেয়ার করবেন যে বন্ধু, মালয়েশিয়া কেডাতে আমাদের ডিএক্সএন এর একটা অফিস আছে, তুমি যাও সেখান থেকে এই প্রোডাক্টটা তুমি কিনে নিয়ে আসো, এই প্রোডাক্টটা কিনলে তুমি নিজে সুস্থ থাকতে পারবা। ওকে, সে প্রোডাক্টটা ওখান থেকে নিয়ে কিনে নিয়ে আসবে, সে সুস্থ থাকতে পারবে, কিন্তু সেখান থেকে আপনি একটা কি ইনকাম পাবেন। তো দেখেন আমাদের ইনকাম করার সিস্টেমটা কিন্তু একদম সহজ, বিজনেস করার সিস্টেম। তাহলে আমরা যারা মধ্যম ফ্যামিলির ছেলেপেলে আছি, তাদের জন্য কি অপরচুনিটিটা বেটার না, বেস্ট না। আপনি মালয়েশিয়া একটা দোকান দেন নাই, আপনি সেখান থেকে প্রোডাক্ট সেল করবেন, এটা কি পসিবল? আমি আমি রিপন আছি বর্তমানে স্টিল নাও সৌদিতে আছি। আমি যদি আমি আগামীকাল যদি বাংলাদেশে চলে যাই, আমার একটা টিম বিল্ড আপের কারণে আমি বাংলাদেশে গেলেও কিন্তু আমার ইনকামটা আছে। কেন? সিকিউর ইনকাম। সিকিউর ইনকাম বুঝেন ভাই? সিকিউর ইনকাম। আমি যদি কালকে বাংলাদেশে চলে যাই, তারপর আমার এই প্ল্যাটফর্ম থেকে আমার ইনকামটা আছে, কারণ আমার মাল্টি কারেন্সি ইনকাম, আমার ইনকামটা কি সিকিউর ইনকাম। তাহলে আমি কি একটা টিম ক্রিয়েট করছি, এই টিমটা ক্রিয়েট করার কারণে আমি কিন্তু একটা সিকিউর ইনকাম দাঁড় করাইছি। এবার আসেন সিকিউর ইনকাম সম্পর্কে একটু হালকা একটু যদি টাচ দেই, যে আমরা সবাই কিন্তু ইনকাম করি, সবাই কিন্তু আমরা ইনকাম করি, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু আমরা এখানে মেসিউট কিছু না কিছুর সাথে কানেক্ট, হয়তো কেউ স্টুডেন্ট থাকতে পারেন, দেখেন, আমি আমি এখানে থাইকা কাজের পাশাপাশি ফ্রি সময়টা দিয়ে, যে সময়টা টিকটক, ইউটিউব, ফেসবুক আদার্স ব্যক্তি নষ্ট করে আড্ডাবাজি দিয়ে, আমি সেই সময়টা দিয়ে আমার বেসিক কাজটা ঠিক রাখা আমি ফ্রি সময়টা দিয়ে একটা সিকিউর ইনকাম দাঁড় করাইছি। আমার 12টা কান্ট্রিতে টিম, 12টা কান্ট্রি থেকে আমি ইনকাম করি। এবার আসেন, আমি যে একটা বছরে একটা সিকিউর ইনকাম দাঁড় করাইছি, আমি যদি আগামীকাল বাংলাদেশে চলে যাই, আমার এই ইনকামটা আসে, আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ, যারা প্রবাসে আছেন 30টা বছর বিদেশ করবেন, বাংলাদেশে চলে যাবেন, একটা রিয়াল সৌদি আরব থেকে ইনকাম মানে আপনার যাবে কিনা বাংলাদেশে, যদি করতে পারেন আপনার 30 বছর, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, 30টা 50টা বছর সারাটা জীবনও যদি সৌদি আরব থাকেন, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন থাকেন, আপনি শ্রম দিবেন, ইনকাম পাবেন, কিন্তু আপনি বাংলাদেশে চলে যাবেন, একটা রিয়ালও আপনার ইনকাম যাবে না, একটা রিয়ালও ইনকাম যাবে না। কিন্তু আমি রিপন যদি বাংলাদেশে চলে যাই, আমার কিন্তু ইনকামটা যাবে সৌদি আরব থেকে রিয়াল। এটাই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার ভাই। সিকিউর ইনকাম। আপনি আপনি একজন হইতে পারেন ডক্টর, আপনি একজন লয়ার, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি একজন পেশায় বড় একটা চাকরি করেন, কি করেন, চাকরি, চাকরি মানে কি, শুদ্ধ ভাষা চাকরি, গোলামি করি, মানুষের গোলামি। বিদেশে এসে কি করি, চাকরি করি, কি করি, চাকরি করি, কি চাকরি করি ভাই, মানুষের গোলামি করি। চাকরি শব্দ অর্থ চাকর, মানুষের গোলাম, কেউ মাইন্ড করবেন না। কিন্তু বিজনেসটা হচ্ছে হালাল এবং রিয়েল, এই বিজনেসটা নিজের স্বাধীন। কিন্তু চাকরি করি আমরা সবাই, চাকরি চাকরি ভাই। চাকরি করে কি হবে, চাকরি করে বিলিনিয়ার হওয়া যাবে না, চাকরি করে আপনার 5টা মৌলিক চাহিদা পূরণ করতে পারবেন না। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, খাদ্য, 5টা মৌলিক চাহিদা আপনি পূরণ করতে পারবেন না। এই পূরণ করতে করতে আপনার জীবনটা শেষ। কবে এর বাইরের চাহিদা পূরণ করবেন, ওই R15 কিনবেন, একটু স্বাধীন মতো ঘুরবেন,
একটু কিছু করবেন, এটা কবে কবে হবে? ভাই জীবনেও হবে না, জীবনেও হবে না। যদি আপনি সেটা চান, সেই স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে, তাহলে শুধু ব্রেনটা খুঁজে খাটান, শুধু ব্রেনটা, সময়টা এখানে ইনভেস্ট করেন। তাহলে আগামী দিনে আপনি মিলিনিয়ার, আগামী দিনে আপনি বিলিনিয়ার। কি করতে হবে ভাই? লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে? নো, শুধু আপনি ব্রেনটা এখানে ইনভেস্ট করেন, সময়টা ইনভেস্ট করেন ফ্রি। তাহলে আগামী 2টা বছর পর কি আপনি মিলিনিয়ার। ভাই মিলিনিয়ারের পাশে যদি আপনি আগামী 2টা বছর শক্ত সিদ্ধান্ত নিয়ে যদি আগামী 2-3টা বছর এখানে লেগে থাকতে পারেন, তাহলে আপনি বিলিনিয়ার। এক্সাম্পল হিসাবে দেখেন, আপনি মনে করেন 1000 ব্যক্তি একটা জায়গায় আছে, সেই 1000 ব্যক্তির মাঝখানে আপনি আছেন। মনে করেন আপনি ট্রেনে উঠবেন, অপেক্ষা করতে আছেন, 1000 ব্যক্তি আছে, তার মাঝখানে আপনি আছেন, কিন্তু আপনার ট্রেনে ওঠার মতো শক্তি নাই, আপনি কিন্তু মাঝখানে আছেন। এই 1000 ব্যক্তি যখন ট্রেনে ওঠা ধরবে, তাদের ধাক্কায় কিন্তু আপনি ট্রেনে উঠে যাবেন অটোমেটিক। তাদের ধাক্কায়, আপনার শক্তি না থাকার সত্ত্বেও তাদের ধাক্কায় কিন্তু আপনি ট্রেনে উঠে যাবেন। ভাই আপনি কি সেই সঠিক জায়গায় আছেন? সেই সঠিক 1000 মানুষের মাঝে কি আছেন? সেই রেল স্টেশনে কি আপনি আছেন? করছেন আপনার কাছে, আপনি কি সেখানে আছেন? যদি সেই মিলিনিয়ার কোম্পানির, সেই বিলিনিয়ার সিস্টেমে যদি আপনি লেগে আছেন, যদি লেগে থাকেন, তাহলে আগামী 2টা বছর পর, 3টা বছর পর আপনি অটোমেটিক সফল, সাকসেস। ভাই এই পৃথিবীতে ব্যর্থ গল্প কেউ শুনতে প্রস্তুত না, কেউ শুনতে চায় না, কেউ না। আপনার বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, রিলেশনশিপ, বাসার ওয়াইফ, বাচ্চা, কেউ শুনতে প্রস্তুত না ব্যর্থ গল্প। সবাই সফলতার গল্প শুনতে চায়, সবাই সফলতার গল্প শুনতে চায়। কিন্তু সেই সফল হইতে হলে ভাই আপনার ধৈর্য ধইরা, পরিশ্রম কইরা কিন্তু আপনার সফল হইতে হইবে। মোমবাতি চেনেন? মোমবাতি, সে নিজেকে জ্বালাই পোড়াই কিন্তু আলো দেয়, জানেন? দেখেন না আপনারা, বুঝতে আছেন না এই বিষয়গুলো? সফলতার শর্টকাট কোনো রাস্তা নাই। সে নিজেকে জ্বালাই পোড়াই কিন্তু সে কি নিজে শেষ হয়ে যায়, কিন্তু আলো দেয়। আপনিও নিজেকে জ্বালাই পোড়াই যদি তৈরি করতে পারেন, তাহলে কি আপনি আলোকিত সেই নাম্বার 1 ব্যক্তি হইতে পারবেন। এলাকার ভিতরে, থানার ভিতরে, জেলার ভিতরে, মহল্লার ভিতরে নাম্বার 1 ব্যক্তি আপনি, নাম্বার 1। মানুষ আপনাকে নিয়ে নাচানাচি করবে, মানুষ কংগ্রাচুলেশন জানাইবে, কংগ্রাচুলেশন, আপনাকে সেলিব্রিটি দেবে। কেন? আপনি সফল। আজকে আপনি ব্যর্থ হন, এই ব্যর্থতার গল্প কেউ শুনতে প্রস্তুত না, কেউ না, পৃথিবীতে কেউ না। তাহলে ভাই সফল হওয়ার শর্টকাট কোনো রাস্তা নাই। প্রত্যেকটা ব্যক্তি আমরা ম্যাচিউর। আমি রিপন বললাম আর যে আপনি কাজ করলেন, বিষয়টা এরকম না। আমি যে ইনফরমেশন গুলো দিয়েছি, আপনার কাছে স্মার্টফোন আছে, একটু গুগল করেন। আপনার কাছে স্মার্টফোন আছে, একটু গুগল করেন, ইউটিউব করেন। কোনো কিছু হইলেই তো ভাই টুক করে যে গুগল করেন। ডিএক্সএনটা নিয়ে একটু গুগল করেন না, www.dxn2u.com একটু সার্চ করেন না, গ্যানোডার্মা মাশরুম নিয়ে একটু সার্চ করেন না, ডিএক্সএন এর ওয়ানার নিয়ে, ফাউন্ডার নিয়ে একটু সার্চ করেন না। দেখেন না, রিপন ভাই বলছে 1983 সাল থেকে 93 সাল পর্যন্ত তার স্টাডি ছিল। 93 সাল থেকে আজকে 30 বছর প্লাস সে সফলতার সাথে বিজনেস করে। আসলে কি 200 কান্ট্রিতে তার বিজনেস আছে কিনা একটু সার্চ করেন না, একটু দেখেন। আপনার আপনার সেই ব্রেনটা একটু কাজে লাগান। কাঠের চশমা দিয়ে আপনি দেখতে পারবেন না, দিলটা দিয়ে লাগাই যদি চান, তাহলে দেখতে পারবেন। এগুলা রিসার্চ করলে দেখতে পারবেন। তাহলে ভাই দিন শেষে, কি আপনি যদি দিলের দিলের চোখটা দিয়ে যদি আপনি দেখতে পারেন, মানে দিলটা লাগাই যদি আপনি এগুলো নিয়ে স্টাডি করতে পারেন, তাহলে দিন শেষে আপনি সফল ব্যক্তি। শোনার মতো শুনলে কিন্তু সেই সফল হইতে পারবেন না ভাই। তবে শেষ করার আগে একটা কথা, সেটা হলো ভাই, ধৈর্য ছাড়া লাইফে কিন্তু সফল হওয়া যায় না। ধৈর্যের ফল খুব মিষ্টি হয় ভাই। যারা আজকে মিলিনিয়ার, বিলিনিয়ার সফল ব্যক্তি, তারা কিন্তু ধৈর্য ধরেই কিন্তু আজকে এই সফলতার মঞ্চে আসছে। তাহলে আপনি যদি ধৈর্য ধরতে পারেন, আগামী দিনের কি আপনি সফল ব্যক্তি ভাই, আপনি মিলিনিয়ার। আপনারা জানেন, একটা শেষ করার আগে একটা কথা বলে যাই। দেখেন আপনার মাইন্ডটা এভাবে যদি আপনি সেট করতে পারেন 2টা বছরে, তাহলে কিন্তু 2টা বছরের পরে কি শেষ সফল ব্যক্তি আপনি। চায়নাতে, একটা বাঁশ গাছ আছে, একটা বাঁশ গাছ। চায়নাতে এই বাঁশ গাছটা হয়। এই বাঁশ গাছটা যখন, এই বীজটা যখন রোপণ করা হয় বাঁশ গাছের, তখন এটাকে 4টা বছর লালন পালন করা হয়। 4টা বছর এটাকে যত্ন করা হয়, প্রতিদিন পানি দেওয়া হয়, যত্ন করা হয়। কিন্তু 4টা বছর পর কি হয়? এই বীজটা থেকে 2টা কাণ্ড গজায়। 4টা বছর পর থেকে, 4টা বছর পরে 2টা কাণ্ড গজায়, সে মাটি ভেদ করে উপরে ওঠে, 2টা কাণ্ড গজায়। কিন্তু এই কাণ্ড গজানোর পর 4 সপ্তাহে সে 90 ফুট লম্বা হয়।
4 সপ্তাহে সে 90 ফুট লম্বা হয়। যখন 4 সপ্তাহে 90 ফুট লম্বা হয় তখন আশেপাশের যত মানুষ আছে সবাই তাকে নিয়ে কি করে, যে আঙ্গুল ফুলা কলা গাছ হইছে। দেখো সে স্বপ্নের ভিতরে কি পাইছে, আলাউদ্দিনের চেরাগ পাইছে, আঙ্গুল ফুলা কলা গাছ হইছে। দেখো সে আসলে কি আঙ্গুল ফুলা কলা গাছ হইছে মাই ডিয়ার ফ্রেন্ড? নো। সে 4টা বছর পরিশ্রম করছে অক্লান্ত, প্রতিনিয়ত সেটাকে যত্ন করছে, লালন পালন করছে, পানি দিয়েছে। এটা কিন্তু কেউ দেখে না, কারণ সে তখন সফল না। যখন সে বাঁশ গাছটা 90 ফুট লম্বা হলো 4 সপ্তাহে, তখন সবাই তাকে নিয়ে কি, যারা আলোচনা করার তারা ভালো দিক দেখে, যারা বুঝান না তারা কিন্তু কি করে, আঙ্গুল ফিলা কলা গাছ হয়েছে দেখো। কিন্তু নো মাই ডিয়ার ফ্রেন্ড, তাহলে আপনি যদি আপনার নেটওয়ার্ক মার্কেটিংটা সেম সেম প্রসেসিং সেম সিস্টেম, আপনি 1টা বছর 2টা বছর কাজ করবেন, 2টা বছর পর কি সে মাটি বেদ করে কি হবে, কাণ্ড গজাবে। তারপর আপনি কি করবেন, 3টা বছর পর যখন আপনার 3টা মাসে সেটা কি হবে, 90 ফুট লম্বা হবে, তখনই আপনি সফল সাকসেস হিস্ট্রি বলতে পারবেন। আজকে আজকে আমাদের আমাদের যে আজকের আজকে সঞ্চালক হারুনুর রশিদ স্যার, সিঙ্গাপুর ফোরাম সবাই আমরা চিনি কম বেশি। এই লোকটা স্টার ডায়মন্ড দেখছেন, একজন সফল ব্যক্তি, না বললেই নয় তার কথা, একজন সফল ব্যক্তি। আচ্ছা সে কি শুরু থেকেই ডায়মন্ড? সে কি শুরু থেকেই ডায়মন্ড? নো। সে শুরুটা আমাদের মতো শুরু করছে, সেও কিন্তু ডিএকশন সিস্টেমে 2টা বছর প্লাস লেগে থাকার পর কিন্তু সে সফল হয়েছে, ডায়মন্ড হয়েছে। আজকে তাকে সবাই সেলিব্রিটি করে, কংগ্রাচুলেশন জানায়, ইন্টারন্যাশনাল একটা তার পজিশন। সে কি অলরেডি সফল ব্যক্তি, সাকসেস হিস্টোরি মানুষ শোনে তার। আজকে শাহজাহান স্যার মিটিং এলে, হারুন কি ফিরে আসো, হারুন কি আসো সিঙ্গাপুর, আজকে ট্রেনিংটা করা মিটিং, কই আমি রিপন তো আমার ডাকে না, কই আপনি আব্দুর রহিম তো আপনারা ডাকে না, কই আজকে কুমিল্লা সেলিব্রেশন প্রোগ্রামটা হয়েছে, কই আপনারে তো আজকে কেউ কেউ তো আপনাকে ফুলের তোড়াটা মালা গলায় দিয়ে দেয় না, কই ওখানে তো হাজার হাজার ব্যক্তি গেছে, কই সবাই তো মঞ্চে ডাকে নাই, কেন 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 হয় কোশ্চেন করেন, কেন কেন সবাইকে ডাকলো না? তারা সফল না। সেই সফল ব্যক্তিগুলোরই কিন্তু ওই সফলতার মঞ্চে কিন্তু ডাকছে, আজকে তাদের গলায় কিন্তু মানে মালা পরাই দিয়েছে, কেন, সফলতার মালা, কেন তারা আজকে সফল। সাকসেস বাই সাকসেস হিস্টোরি গড়েন, নিজেকে তৈরি করেন, সফল হন, মানুষ আপনাকে নিয়ে কি নাচানাচি করবে, কিন্তু সেই সফল হওয়ার জন্য ধৈর্য ধরে থাকেন। লিগ্যাল প্ল্যাটফর্ম, লিগ্যাল সিস্টেম আজকের দিনের শিশু